আজকে রান্না করব ট্যাংরা মাছ বেগুন আর ধুন্দুল দিয়ে আর আলু বরবটি ভাজি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি ট্যাংরা মাছ প্রথমেই ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। দেখতে পেয়েছেন অনেক মুসমুসে করে ভেজে নিয়েছি ট্যাংরা মাছটা। আর এইসব ছোটো মাছ একটু মুসমুসে করে ভাজি করলে ভালো লাগে, আমার মূলত বেশি ভালো লাগে। আর সেই জন্য আমি এইভাবে ভাজি করে নিলাম। তো এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। তারপরে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আদা বাটা একটু জিরা দিয়ে দিব। কিন্তু ট্যাংরা মাছে আদা বাটা দেয় কিনা আমি জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আদা বাটা দেয় কিনা। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি তো তাই আমি সঠিকভাবে জানি না। তো তাও আমি আদা বাটা যেহেতু আছে তাই আমি দিয়ে দিলাম। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সব কিছু রান্না করতেছি। শুধু এটাই না, সাথে ডালও রান্না করছিলাম, কিন্তু ডালটা আর আমি ভিডিও করিনি, স্কিপ হয়ে গেছে, কারণ এত সময় ছিল না ভিডিও করার। তো আমি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব, সাথে টমেটোও দিয়ে দিছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি তরকারিগুলো দিয়ে দেবো। যেহেতু সব নরম তরকারি, বেশি সময় সিদ্ধ করতে হবে না, কষাতেও হবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি এখন বেগুন আর ধুন্দুল দিয়ে দিলাম। দুটাই নরম সবজি তরকারি, তাই এই দুটাই দিয়ে দিলাম। বেগুন নিয়ে আসছিলাম, কিন্তু বেগুন কিনে নিয়ে আসার পরে এখন দেখি যে বেগুন ভিতরে বেশিরভাগ পোকা। তখন দেখলাম যে এই বেগুনে হবে না, তখন আমি ধুন্দুল সাথে অ্যাড করছি, নইলে শুধু বেগুন দিয়ে রান্না করতাম। তো কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একদম ট্যাংরা মাছের নাকি ঝোলই খায়, ট্যাংরা মাছের ঝোল এরকম বলে, শোনার কথা, সঠিক জানি না। তারপরে আমি একদম অতিরিক্ত ঝোল রাখবো না। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, ঝোল শুকায় ঝোল হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আরেকটু যখন কমে আসবে তখন জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। তো এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরা গুঁড়া দেওয়া শেষ, এখন একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমার জামাই এবার ধনিয়া পাতা খেতে চায় না, তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন আমার ভিডিওতে আমি কিন্তু তরকারিতে ধনিয়া পাতা ইউজ করি না। তারপরেও আজকে আমি ধনিয়া পাতা দিচ্ছি, যেহেতু ট্যাংরা মাছ ফার্স্ট টাইম রান্না করতেছি তাই ধনিয়া পাতা দিলাম। তো আমার মাছ রান্না শেষ, এখন আমি আলু আর বরবটিটা ভেজে নিব। তো আমি বরবটিটা আগেই কিছু সময় সেদ্ধ করে নিয়েছি রাইস কুকারে, কারণ আমার একটু গ্যাসের স্বল্পতা, কখন যে কোনো সময় গ্যাস ফুরিয়ে যাবে, তাই রাইস কুকারে আমি কিছু সময় সেদ্ধ করে নিয়েছি। তাতে দেখা যাবে যে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে। তো আমি পেঁয়াজ মরিচটা হালকা বাদামি কালার হয়ে আসলে একদম পোড়াবো না, কারণ ভাজার সময় আরও একটু পুড়ে যাবে। তো এখন আমি আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি, সাথে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো। আর হ্যাঁ, একদম সম্পূর্ণ ভিডিও ভাজিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সময়ের স্বল্পতা, সেটা তো আগেই বলেছি। তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।